সাফ আন্ডার-20 উইমেন্স চ্যাম্পিয়নশিপের আরও একটা ম্যাচ যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছে শ্রীলঙ্কা এবং নেপাল। ইনস্ট্যান্ট মাঠ পরিবর্তন করা, বৃষ্টি এত হয়েছে গত কয়েকদিন, বৃষ্টি হচ্ছে, আজকে সারাদিনও বৃষ্টি। আন্ডার-20 উইমেন্স টিমের স্টার্টিং 11টা আমরা দেখছি। শুরু থেকে যদি বলি, থারুশিকা রয়েছেন, রাশমি, কাভিনী, গাগানি, দুলিনী। স্টার্টিং 11 আমরা সামনে রয়েছেন ডিফেন্স লাইনে গঙ্গা, সারিতানাথ, মায়া এবং আনিশা রায় দেওবা। কিক অফের মধ্যে দিয়ে খেলাটা কিন্তু শুরু হয়ে গেল। দারুণ একটা পরীক্ষা অবশ্যই শ্রীলঙ্কার জন্য, একেবারে উইনলেস তারা। তবে আজকে তারা একটা কম্পিটিটিভ নেচার রাখতে চায় খেলার মধ্যে। ডান প্রান্ত দিয়ে বেশ ভালো খেলছেন মিনা দেওবা। গত কয়েকটা ম্যাচ দিকে এসে দুটা গোল শোধ দিয়ে তারা সমতায় ফিরেছিল। 10 সেকেন্ড বাকি থাকতে একটা গোল কনসিড করে তারা। বেশ স্মরণীয় একটা ম্যাচ হয়ে থাকবে নিশ্চয়ই এই আসরে। বাম প্রান্ত দিয়ে তাদের আক্রমণটা বেশি হচ্ছে। দারুণ একটা রান। এক্স্যাক্টলি, আনিশা সরাসরি পোস্টে অ্যাটেম্পটা করেছিলেন। তো থাকতে বলছেন তিনি। একটা ডিকয় ছিল, হেডারটা ভালো মাথায় নিতে পেরেছিলেন, সেখানে সেট পিসটা নিয়েছেন ভালো জায়গায়। সুযোগ রয়েছে, ফার্স্ট টাচ খুব একটা ভালো হয়নি, সেকেন্ড টাচ ডিফ্লেক্টেড আউট, বলটা আবারও বেরিয়ে গেছে একেবারে পোস্টের সামনে। বিপদ থেকে রক্ষা করেছেন শ্রীলঙ্কার সেন্টার ব্যাকরা কাভিনী, গাগানি। এ দুজনের কম্বিনেশনটা বাংলাদেশের সঙ্গেও বেশ ভালো ডিফেন্সিভ ওয়ার্ক দেখিয়েছিলেন, তবে বিপদ এখনো কাটেনি। মিনা পায়ে বলটা রেখেছেন, দূরপাল্লার শট এবং গোল। থারুশিকা এবার বলটা বাঁচাতে পারেননি, কি দুর্দান্ত একটা ডান পায়ের শট মিনা দেওবা। অ্যাবসলিউটলি, মিনা দেওবা, বলছিলাম ভালো খেলছেন তিনি, অবশেষে গোলটাও পেয়ে গেলেন। যেই গোলের সুযোগটা ছিল শামিকশার সামনে। এক ম্যাচেই করেছেন 4 গোল, আরও একটা বিপদের সম্ভাবনা। ডিফেন্ডাররা পরিমরি করে কোনো রকমে বলটা ক্লিয়ার করতে পারলেই যেন বেঁচে যান। সান্দুনির উপর অনেক দায়িত্ব, মধ্য মাঠের দলের ক্যাপ্টেন তিনি। ভালো রেখেছেন বলটা, দুজনকে কাটিয়ে একটা লম্বা বল বাড়িয়েছেন সামনে, তবে পাসিং এ আরেকটু অ্যাকুরেসি দরকার। বার্সা বলটা রিসিভ করেছেন, বিপদ হতে পারে। ভালো একটা লে অফ ছিল, সেখানে হোঁচট খেয়েছিলেন ঠিকই, দূর থেকে আরো একটা শট। 13 মিনিটে দ্বিতীয় গোল নেপালের পক্ষে। অনেকটা সময় অলস কাটাচ্ছিলেন লীলা যোশী। অন্যদিকে পাল্টা অ্যাটাক মিনা দেওবা। ফরওয়ার্ড লুকিং পাস দেওয়ার সুযোগ তেমন একটা নেই। মিনা আবারও ক্ষিপ্রগতিতে বেরিয়ে গেছেন। রাশমি দৌড়ে পারছেন না তার সঙ্গে। লে অফটা ভালো ছিল, তবে তাকে সাপোর্ট দিতে এসেছেন কাভিনী। শুক্রিয়া এগিয়ে গেছেন, মাইনাস করার জন্য ভেতরে অনেকেই রয়েছে, শটটা ভালো নিতে পারেন না পূর্ণিমা রায়। এটা লে অফ ছিল তার জন্য, অন টার্গেট শটটা রাখতে পারলে অবশ্যই একটা বিপদ ঘটতো। নেপাল 2-0-তে এগিয়ে গেছে মিনা এবং সামিকশার গোলে। এবারে বার্সা। দর্শকদের সেভাবে ওই মূল গ্রাউন্ডে যেভাবে গ্যালারিতে আরাম করে বসে শেডের নিচে বসে খেলা দেখার সুযোগ রয়েছে, এখানে সেই সুযোগটা নেই। তারপরও দর্শকদের এই যে উপস্থিতি, বলতে বলতে শ্রীলঙ্কা প্রথমবারের মতো ভালো একটা সুযোগ। নেপাল গাগানি তার কোনো সতীর্থকে খোঁজেননি, সরাসরি পোস্টেই চেষ্টা করতে থাকলে, সুযোগ তৈরি করতে থাকলে গোল হয়তো আরও আসবে। তবে এই মুহূর্তে একটা একক প্রচেষ্টায় লায়ন সিকা 3-4জনকে কাটানোর চেষ্টা করছেন একসঙ্গে, সম্ভব হয়নি। পেছন থেকে আবারও কিন্তু বেরিয়ে আসার প্রচেষ্টা, ডান প্রান্ত দিয়ে ফাঁকা জায়গা রয়েছে, সেখানে লায়ন সিকা নয় ইন্দ্রাণী সেখানে আছেন। লায়ন সিকা মাঝে আছেন, তিনি না পেলেও সান্দুনি পেয়েছেন, কিপার চলে এসেছেন। দূর থেকে শট নেওয়ার সুযোগ রয়েছে, নিলেন না। মায়া নিলেন, শেষ পর্যন্ত নিলেন। ও থারুশিকার জন্য একটা সুযোগ এবং গোলই হয়ে গেল। মিনা আরো একবার মিনা ডাবল করলেন এবং মিনার দারুণ একটা গোল। শেষ পর্যন্ত কেউ আটকাতে পারলেন না সেটা মিনা। যে কোনো হাফের শেষ ভাগটায় আসলে কনসেন্ট্রেশন এখানে একটা ঘাটতি হয়। ভালো একটা ফ্রি কিক ছিল, ডেঞ্জার জোনে বলটা ঢোকানোর চেষ্টা করেছেন, সেখানে ক্লিয়ারেন্সটা একেবারে। নেপালের আরো একটা অ্যাটাক, পূর্ণিমা
পূর্ণিমা আরো একবার চমৎকার কন্ট্রোল, বল নিয়ে ছুটছেন একাই, বক্সে ঢুকে পড়েছেন সরাসরি, এবং আরো একটা গোল পূর্ণিমা রায়। ক্লিয়ারেন্সেই আস্থা এই মুহূর্তে শ্রীলঙ্কা চেষ্টা করছে। এবারে হাফ টাইমের বাঁশিটাও বেজে গেল। ঠিক এক্সট্রা টাইমের যেই 4টা মিনিট ছিল, এই 4 মিনিটের মধ্যে নেপাল আরো 2টো গোল দিয়ে ফেলেছে। যেই বলছিলাম শ্রীলঙ্কা একটু কামব্যাকের চেষ্টা করছে, তখনই কিন্তু পূর্ণিমা রায় আরো 2টো গোল দিয়ে নেপালকে অনেক দূর এগিয়ে নিয়ে গেলেন এই ম্যাচটা। এবং প্রথম হাফে মোমেন্টাম, গোল সবকিছুই নেপালের পক্ষে গেল। রিকভারি টাইম খুব বেশি নেই, একদিন পর পর ম্যাচ ডে, সুতরাং স্কোয়াডের সবাইকেই ফিট রাখা প্রয়োজন। সেকেন্ড হাফের শুরু থেকে নেপাল সংঘবদ্ধভাবে আক্রমণের চেষ্টাটা তারা করবে। সুশীলা, সমীক্ষা বল বাড়িয়েছিলেন সামনে, পূর্ণিমার খোঁজে হয়তো এই ম্যাচে 2টো গোল দিয়ে ফেলেছেন। কাউন্টারে শ্রীলঙ্কা, লায়নসিকা বল রাখার আপ্রাণ প্রচেষ্টা, তুলিনি, সান্দুনি। বেশ কিছু পরিবর্তন হয়েছে নেপাল দলটায়, তবে যে পরিবর্তনটা হয়নি সেটা হচ্ছে আক্রমণের ধারা বজায় রাখার। মানে হৃদয় বিদারক ছিল, তখন তারা একটা হারে হারে টের পেয়েছেন, কারণ ওই ম্যাচে যদি কোনোভাবে তারা ড্রটা করতে পারতেন তাহলেও তাদের শিরোপা জয়ের একটা স্বপ্ন কিন্তু থাকতো। সুতরাং ওই ম্যাচে ড্র হতো, দুই দলেরই পয়েন্ট সমান সমান হতো। এরপরে নেপাল যেভাবে খেলছে তারা হয়তো বাকি ম্যাচগুলোতে তারা জিততে পারতো, হয়তো নেপাল প্রত্যেকটা ম্যাচ জিতলেও তাদেরকে রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হবে, সেটা তারা বুঝে গিয়েছিল এবং যে কারণেই ধরে রেখেছেন। আরও একবার ক্লিয়ার করবার চেষ্টা ঠিকঠাক মতো পারেননি শ্রীলঙ্কার ডিফেন্ডাররা। আনিশা, লং বল, ডায়াগোনাল পাস। গোলকিকটা এখন থারুশিকাই নিচ্ছেন, বিপজ্জনক জায়গায় বলটা অবশ্য লুজ করেছে শ্রীলঙ্কা। ভালো ক্রস, তবে বক্সের ভেতরে কেউ সময় মতো ঢুকতে পারেননি। আস্থা অর্জন করে চলেছেন কুফেথা। সমীক্ষা এবার কিন্তু ইয়েলো কার্ড কনসিড করলেন। সমীক্ষা বলটা রাখতে পারেননি এবং এবার লায়নসিকা আবারও একাই 2-3 জনকে কাটানোর চেষ্টা করেছেন। সান্দুনি বল বাড়িয়েছেন ইন্দ্রাণীর দিকে, অনেকটা দূর থেকে এলোমেলো ধরনের শট। লায়নসিকা সেখানে রয়েছেন, সান্দুনি সেখানে রয়েছেন। সান্দুনি টার্গেটটা করতে চেয়েছিলেন লায়নসিকাকে, কিন্তু পাসিং অ্যাকুরেসিটা খুব একটা ভালো হয়নি। আরো একবার আক্রমণ উঠবার চেষ্টা করছে মিনা। ঢুকে পড়েছেন, ভেতরে নিশ্চয়ই রয়েছেন মিনা, পূর্ণিমা, দুজনই অপেক্ষায় আছেন। মিনা শটটা নিয়েছেন, গোলটাও পেয়ে গেলেন। থারুশিকা আনফরচুনেট, বলের লাইনেও ছিলেন তিনি। সেনুর জায়গায় আজকে দলে অন্তর্ভুক্ত হয়ে তিনি কিন্তু কাজের কাজটা করে দিচ্ছেন। পরবর্তী ম্যাচের জন্য একটা চ্যালেঞ্জ জানালেন হেড কোচকে। ও পেছন থেকে ট্যাকেল, রেফারি দেখেছেন, বাঁশি বাজিয়েছেন। রুমেশা, শি কুড বি ইন ট্রাবল। রেফারি ডাকছেন তাকে, সাবধান বার্তা দেবেন না, একটা কার্ডই ধরিয়ে দেবেন। পকেটে হাত রাখছেন, হলুদ কার্ড দেখতে হলো। সরাসরি পোস্টে ভালো সেভ থারুশিকার কাছ থেকে। আরো একবার আউটসাইড ইনসাইড করে বেশ মাথার উপর দিয়ে একটা বলের সাপ্লাই। সমীক্ষা বলটাকে সামনে বাড়িয়ে, ও মাই গুডনেস। লায়নসিকা, ক্যাপ্টেন সান্দুনি, সেখান থেকে ইন্দ্রাণী এগিয়ে যাচ্ছেন। দর্শকদের গর্জন, কিকটাও নিয়েছিলেন ভালো, অন টার্গেট রাখতে পারলে। মানিশা এবারে লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে যাওয়ার চেষ্টা করবেন ঠিকই। বোঝার চেষ্টা করছি তিনি প্রিডমিনেন্টলি কি রাইট ফুটেড নাকি। মিডফিল্ডারের যা প্রয়োজন কম্পোজার ধরে রাখা, সেই কাজটা করছেন। ভালো একটা ফার্স্ট টাচ। পূর্ণিমা, চমৎকার ট্র্যাক ব্যাক,
আবারও সেই একই স্কিল দেখালেন, স্পেসটা ছোট করে এনেছে নেপাল। অনেকটা আনিশা ব্যাকহেডার, ভালো একটা চেষ্টা ছিল, তবে চমৎকার সেভ না। সারিতা তার জন্য ছেড়ে দিলেন এবং সারিতার দারুণ একটা গোল, দারুণ লক্ষ্যভেদ। সারিতা কুমারী নাথ একেবারে শেষ মুহূর্তে অ্যাডেড টাইমে এসে ফ্রি কিক থেকে দেখার মতো একটা গোল, দর্শনীয় একটা গোল সারিতা নাথ তার কাছ থেকে, এবং 7-0 ব্যবধানে এগিয়ে গেল। আলতো করে থ্রো, আসমিতা রাখতে পারলেন না, পড়ে গেছেন তিনি। পূর্ণিমা, কোনো কাজ হলো না, মিনা ছিলেন সেই জায়গায় এবং বল চলে গেছে বাইরের বাইরে। ততক্ষণে রেফারির হুইসেল, ম্যাচ শেষ, যার অর্থ 7-0 গোলে এই ম্যাচে জয়লাভ করলো নেপাল। নেপাল 7, শ্রীলঙ্কা 0। অসাধারণ একটা ম্যাচ নেপালের জন্য বসুন্ধরা কিংস অ্যারেনার ট্রেনিং গ্রাউন্ডে। আজকে ম্যাচ নাম্বার 6 সাফ আন্ডার 20 উইমেন্স চ্যাম্পিয়নশিপ 2025-এর বিজয়ী দল দ্য উইমেন ইন ব্লু নেপাল এই টুর্নামেন্টে তাদের দ্বিতীয় জয়টা তারা তুলে নিল। একমাত্র বাংলাদেশ এই টুর্নামেন্টে অপরাজিত দল, বাকি সব দলই অন্তত একটা করে ম্যাচ হেরেছে। ফুল টাইম স্কোর লাইন শ্রীলঙ্কা 0, নেপাল 7। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.